প্রায় ১ বছর আগে বাংলাদেশে পুশ ইন করা ৪ ভারতীয় নাগরিককে অবশেষে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ। হস্তান্তর কার্যক্রমে বিজিপি এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ভারতীয় নাগরিকদের হস্তান্তরের সময় সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেয় বিজিপি। জানা গেছে, গত বছরের জুন মাসে রংপুর অঞ্চলের একটি সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরার-ই থানার ২ নারী, ২ পুরুষ এবং ২ শিশুকে বাংলাদেশি পরিচয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। পরে তারা দেশের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর চাঁপাইনবাবগঞ্জে আশ্রয় নেয়। আমি ইন্ডিয়ান নাগরিক, আমাকে বিএসএফ নিয়ে বাংলাদেশে জবরদস্তি পুশিং করে দিয়েছে। তা বাংলাদেশে আসা বাংলাদেশে পুশিং 2025-এ করা ছিল 26 তারিখে। আর আমাদের বাসা এখানে নাই, আমাদের কেউ খোঁজ নেওয়ার ছিল না। আমরা যেমনি কর্ম করি বিএসএফের এখানে বিজেপির মদত নিয়ে আমরা চাঁপাইনগর তক আমরা এনেছি। তারপরে আমাদেরকে ফারুক দাদা মিলল, যে আমাদের সাহায্য করছিল। ভালো সাহায্য করলে আমাদের দেখা সব বউ ছেলে আমার ছিল যা সব ফারুক দাদা করলো। এরপর ২০ আগস্ট সদর থানা পুলিশ সদরের আলীনগর এলাকা থেকে তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের পর ৬ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ভারতের সুপ্রিম কোর্ট গত বছরের ২৬ সেপ্টেম্বর ৪ সপ্তাহের মধ্যে ওই নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। আমি পশ্চিমবাংলার বীরভূম জেলার বাসিন্দা। ওখানে আমি ওখান থেকে আমি দিল্লি গিয়েছিলাম পড়ালেখা করতে। আমার মা বাপ ওখানে কাজ করতো। ওখান থেকে আমাকে পুলিশে ধরে বাংলাদেশ পাঠানো হয়েছিল। আমি ইন্ডিয়ান নাগরিক, তাও আমাকে বিএসএফ জোর করে পাঠাচ্ছিল আসাম বর্ডার। তারপর আমাদেরকে বিজেপিতে ধরে আবার পুশব্যাক দিয়েছিল রাত্রেবেলা। তারপর বিএসএফ আমাদেরকে ধরে নিয়েছিল। আবার পুশিং দেওয়ার পরে বিজেপি আমাদেরকে ধরেছিল। ওখান থেকে ঢাকা পাঠিয়ে ঢাকা থেকে চাঁপাই এসে আলীনগরের থাকাতে আমাদেরকে চাঁপাই পুলিশ ধরে অ্যাটাক করেছিল। আমরা জেলে ছিলাম। জেলে 3 মাস 10 দিন থেকে জামিন হওয়ার পর 3 দিন পরে সোনালী খাতুন আর ছেলেকে ফেরত নিয়ে আছে ভারত সরকার। তারপর আমাদেরকেও এখানে ডেকেছিল। তারপর আমাদেরকে লাইনে আবার চাঁপাই চলে গেলাম। ওখান থেকে চাঁপাই 7 মাস থেকে আবার আমাদেরকে সোনা মসজিদ আসা হয়েছে ফেরত দেওয়ার জন্য। এখন আমাদেরকে ফেরত নেবে। 1 বছর ধরে আমরা বাংলাদেশে আছি। পরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে গত ১২ ডিসেম্বর বিচারক তাদের স্থানীয় জিম্মাদার ফারুক হোসেনের জিম্মায় জামিন মঞ্জুর করেন। দিল্লির পুলিশ আমাদেরকে ধরেছিল। ধরার পরে বিএসএফের হাতে তুলে দিয়ে আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল স্যার। তারপরে আমরা বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এসে আমরা জেল খেটেছি। জেল খাটার পরে আমাদেরকে ফারুক দাদা আর আমাদের মেম্বার আমাদের জামিন করে আমাদেরকে ন্যায়ালয়তে ফিরেছিল। তারপরে 3 দিন পরে সোনালীর ছেলেকে নিয়ে গেল। তারপরে আমাদেরকে বললে তোমাদেরকেও নিয়ে যাওয়া হবে 1 সপ্তাহ পরে। তারপরে আমাদের কোনো খোঁজ খবর কিছু আসেনি, হয়নি যাওয়া, সম্ভব হয়নি যাওয়া। তারপরে আমরা এতদিন থাকতে আজকে হবে কালকে হবে এমনি করতে করতে আমাদের 6 মাস বেরিয়ে গেছে। 6 মাস কেমন করে থাকে এটা আমি জানছি। কিন্তু বাংলাদেশের লোকের কোনো দোষ তো নাই। দোষ তো যে পাঠাচ্ছে তার দোষ, এই দেশের লোকের তো দোষ নাই। তবু আমরা জেল খেটেছি। জেলে আমরা ভালোই ছিলাম। আপনার দেশে ফিরতে পেরেছি, অনেক খুশি হয়েছি। আমাদের মতন যেন দুর্ঘটনা আর কোনো মহিলা কোনো বাচ্চাদের জেনে না হয় স্যার। একই দিনে ৯ মাসের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার নবজাতক সন্তানকে সোনা মসজিদ সীমান্ত দিয়ে গ্রহণ করে বিএসএফ।
তবে সোনালীর স্বামীকে তখন ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় কর্তৃপক্ষ। ফলে তিনি আরও ৩ জন ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশে অবস্থান করছিলেন। অবশেষে প্রায় ১ বছর পর বুধবার বাকি ৪ ভারতীয় নাগরিককেও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিএসএফ। এর মধ্য দিয়েই দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হলো এবং তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেলেন।